ভ্যাট ট্যাক্স আছে এবং আপনার 72 কোটিটা বলি, এটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। 72-এর উপরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং এটা ভ্যাট ট্যাক্স ইনক্লুড করে বলা হয়েছে। আমরা 3.85 মিলিয়ন যেটা পাঠাচ্ছি মার্কিন ডলারে, ওটা তো 72 আসে না। 3.85 মিলিয়ন মার্কিন ডলার ইজ ইয়ার কি নাম্বার? 47 সামথিং, এটা তো ডলারের রেট 47 সামথিং। না, ভ্যাট সহ 63, হ্যাঁ 63,63,79,00,000 সামথিং। এটা অফকোর্স ডলারের এক্সচেঞ্জ রেটের উপর নির্ভর করে, বাট পুরো টাকাটাই আমরা ইনশাল্লাহ ফেরত দেওয়ার প্রক্রিয়াধীন আছে। না, বিটিভি বিজনেস করতে পারতো মানে কি? এটা তো 200 কোটি টাকা দিয়ে অফার করছিল, বিটিভিকে 200 কোটি টাকা দিয়ে বিক্রি করবে। নট নেসেসারিলি যে 200 কোটি টাকা দিয়ে তারা লোক। আমি এই জিনিসটা একটু আপনাদেরকে এটা ভেরি গুড কোয়েশ্চেন। যদি আপনার কোয়েশ্চেন যে আনসারটা চাচ্ছিলেন, এটা আমি ভিন্নভাবে ডাইরেক্টলি দিচ্ছি। গতবার যে 96 কোটি টাকা দিয়ে বিটিভি কিনেছিল, বিটিভির কয় টাকা লাভ হয়েছে? জিরো, বিগ জিরো, ডাবল জিরো, ট্রিপল জিরো। এইবার বিটিভি কি আলটিমেটলি কোনো টাকা পরিশোধ করতে হবে? বিটিভির কোনো খরচ হবে না। সো ইউ সি দ্য ডিফারেন্স। 200 কোটি টাকা কিন্তু যে তারা আর্নিং করে দেখাবে তা না, তারা বলেছিল 200 কোটি টাকা দিয়ে বিটিভি কিনবে, কিন্তু ব্যবসা করবে কিন্তু আরেকজন। সো আলটিমেটলি 200 কোটি টাকা যদি বিটিভি কিনতো, বিটিভিতে 200 কোটি টাকা কি উঠানোর মতো প্রোডাক্ট? আপনি এই ফোনটা যার কাছেই বিক্রি করেন, ইট হ্যাজ এ সেট ভ্যালিউ। আপনি ধরে নিলাম 1000 টাকা এই ফোনটার দাম, আপনি যার কাছেই যান 1000-এর বেশি তো পাবেন না। এখন আপনি যদি আমার কাছে এটা 5000 টাকাতে বিক্রি করেন, আমি যার কাছে যাই 1000-এর বেশি কি কেউ দিবে? তো বিটিভির উপরে কাঁঠাল ভেঙে আপনি 200 কোটি টাকা দিয়ে কিনিয়ে আর ব্যবসা করবে অন্য মানুষ, তারা প্রফিটটা নেবার, বিটিভি জিরো হবে তা তো হতে পারে না। পাবলিক মানির অপচয় এবং দুর্নীতি আমরা রোধ করে